আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াকালা তাআলা ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। সুবহানাল্লাহ বলেন। মুমিন পুরুষ ও মহিলাগণ একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ বলেন। কারণ মুমিন যত কাজই করুক না কেন সর্ব কাজ করে আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ও তার রাসূলের ভালোবাসা সবকিছু হতে অধিক পরিমাণ হবে। আপনি দুনিয়াতে আপনি যত কিছুই করি সকল কিছু অধিক পরিমাণে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য আমাদের কি করতে হবে। তা না হলে যত কিছু করি সকল কিছুর জবাব আল্লাহর দরবারে আমাদেরকে দিতে হবে। মাওলার প্রেমী যখন বলবেন আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের প্রশংসা যখন করবেন, আল্লাহর সন্তুষ্টি কামনা করার জন্য যখন আপনি নামাজের মুসাল্লার মধ্যে দাঁড়ায় বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে এসে আমাদেরকে সর্বপ্রথম আলহামদুলিল্লাহ সূরাটাই পড়তে হবে। যেই মুহূর্তে আল্লাহর বান্দা নামাজের মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ বলে ইয়া মালাকা, ও ফেরেশতারা, হামিদানি আবদি, দেখো দেখো কত সুন্দর করে বান্দারা আমি আল্লাহর প্রশংসা করতেছে। হ্যাঁ, আপনি যখন আলহামদুলিল্লাহ বলি এত বেশি খুশি হয় আমার আল্লাহ তখন বলে ইয়া মালাকাল, হে ফেরেশতারা দেখো 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 আমার বান্দারা আমার প্রশংসা করতেছে, দেখো হামিদানি আবদি, দেখো বান্দারা আমি আল্লাহর প্রশংসা করতেছি। এবার বান্দা বলবে আর রহমানির রহিম, সুবহানাল্লাহ বলে। এবার বান্দা বলবে যখন আর রহমানির রহিম, আবার আমার আল্লাহর ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে এ ফেরেশতারা দেখো আমার বান্দারা আমি আল্লাহর রুবুবিয়তের প্রশংসা করতেছে। সুবহানাল্লাহ বলেন। দেখো আমার বান্দারা আর রহমানির রহিম যখন বলবেন, আল্লাহ বলে ও ফেরেশতারা দেখো না আমার বান্দারা আমি আল্লাহর রুবুবিয়তের প্রশংসা করছে। এবার বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, ও আল্লাহ তুমি বিচার দিবসের মালিক, তুমি বাঁচানোওয়ালা। সেই দিন কেউ কাউকে যখন পরিচয় দিবে না, কেউ কার আপন থাকবে না, ওই সময় বিচার দিনে একমাত্র তুমি আল্লাহ পাক ক্ষমতাসীন। এই জন্য বান্দা বলবে মালিক ইয়াউমিদ্দিন, এ আল্লাহ তুমি বিচার দিবসে তুমি মালিক। আল্লাহ বলবে ফেরেশতারা দেখো আমার বান্দা আমি রবের বড়ত্বের প্রশংসা করছি। দেখো দেখো তোমরা ফেরেশতাদেরকে আমি আল্লাহ সাক্ষী রেখে এ আমার বান্দাগুলোর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এখন আমাদের অন্তরে থাকতে হবে যে মালিককে খুশি করার জন্য নিঃশ্বাস নিচ্ছি আল্লাহর, নিঃশ্বাস কার নিচ্ছি? আল্লাহ। অথচ আমাদের হুঁশ আসে না যে কে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, কে আমাদেরকে নিঃশ্বাস দিচ্ছে, আমাদের হুঁশ আসে না। ও মুসলমান, কবে আমাদের হুঁশ আসবে? কেউ যদি কাউকে বলে যে আমি আপনাকে ভালোবাসি, এই ভালোবাসাটাতে কত মজা, কত শান্তি। একবার যদি এটা বলে আর এটার পাওয়ার এমন হয় একজন আরেকজনের জন্য জীবন দিতে বাধ্য, জীবন দিয়ে দেয় যে তুমি আমাকে ভালোবাসো আমি তোমার জন্য জীবন দিতে বাধ্য। এবং এমনও পর্যন্ত হয় হাত কেটে ফেলে, পাও কেটে ফেলে, এরকম হয় না? হয়নি? বাবার আমার, আপনাকে যে আল্লাহ দয়া করছে, যে আল্লাহ আপনাকে মায়া করেছে, হায়াত দিয়েছে, খাওয়ার জন্য হাত দিয়েছে, হাঁটার জন্য পাও দিয়েছে, শোনার জন্য কান দিয়েছে,
গ্রাণ নেওয়ার জন্য নাক দিয়েছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ আপনাকে এত কিছুর মালিক বানিয়ে দিয়েছে, যে নবী আপনার জন্য হাসরের ময়দানে কাঁদবে, উম্মতের জন্য কেঁদে কেঁদে যে নবী সুপারিশ করবে, ওই নবীর তাজিম আমরা করি না, ওই আল্লাহ পাককে আমরা মানি না, আল্লাহর হুকুমগুলো আমরা মানি না। যিনি আল্লাহ পাক আমাকে আপনাকে এত কিছুর বরকত দিয়েছে, এত কিছু নিয়ামত দিয়েছে, সে আল্লাহর প্রশংসা আমরা করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আপনাকে কেমন ভালোবাসে দেখেন। আপনি বলেন, ও আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, ও আল্লাহ আমি আপনাকে ভালোবাসতে চাই, আল্লাহকে আমি তোমারে জ্বালাইতে চাই। সুবহানাল্লাহ কর। আমি তোমাকে আগুনে পুড়িয়ে দিতে চাই, আমি তোমাকে এক ভাই অপর ভাইয়ের সাথে আক্রমণ করাতে চাই। কে বলে? আল্লাহ বলে, আমি তোমাকে আগুনে পুড়তে চাই, আমি তোমাকে পানিতে ডুবিয়ে মারতে চাই, আমি তোমাকে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে চাই, আমি আল্লাহ সম্পদ ছিনিয়ে নিতে চাই। এই কথাগুলো যখন বলা হয়, বান্দা বলে, কেন গো? ও আল্লাহ আপনাকে ভালোবাসি বিদে আপনি আমাদের সাথে কেন প্রতিশোধ নেবেন? আবার আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা আমি তোমাকে বেইজ্জতি করতে চাই, লাঞ্ছিত করতে চাই। বান্দা বলে, আল্লাহ কেন? তুমি না আমাকে ভালোবাসো। আল্লাহ পাক বলবে, আমি তোমাকে ভালোবাসতে চাই বলে তো তোমাকে আমি পরীক্ষা করে নিতে চাই। তো আমি তোমাকে আগুনে কেন জ্বালাবো? আমি তোমাকে পানিতে কেন ডুবাবো? আমি তোমাকে কেন অত্যাচারের মধ্যে রাখবো, বেইজ্জতি করবো, অপমানিত করবো, লাঞ্ছিত করবো? কারণ তুমি কি তামা নাকি স্বর্ণ? আমি যাচাই করব, যাচাই করে করে আমি তোমাকে আমার করে নিতে চাইবো। যেহেতু তুমি আমার রবের কাছে আসতে চাও, আমার রহমানিয়ত পেতে চাও, আমার মহব্বত পেতে চাও, আমি আল্লাহর সকল নিয়ামতগুলো উপভোগ করতে চাও, সেটার উপযুক্ত তুমি কি না, সেই জন্য আমি তোমাকে পরীক্ষার মধ্যে পালাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন আমরা বিপদের মধ্যে পড়ি, তখন আমরা ধৈর্যহারা হয়ে যাই, যে এত ইবাদত করি, এত নামাজ পড়ি, এত জিকির করি, আল্লাহ শুধু আমাকে নিয়ে এত কিছু দিতে চায়, আর কি কাউকে দেখে না? নাউজুবিল্লাহ কইতেন না? আমরা এত ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, তাহাজ্জুদের নামাজ পড়ি, এত ইবাদত করি, তারপর আমাদের বিপদ কেন যাচ্ছে না? এই কথা যখন বলেন, তখন আপনার ইবাদত আমলগুলো বরবাদ হয়ে যায়। আপনি বলবেন, শুকর তোমার, আলহামদুলিল্লাহ, ও আল্লাহ আমাকে বিপদ দিয়েছো, আমাকে আগুন জ্বালিয়ে আমার সম্পদ নষ্ট করে দিয়েছো, তোমার শুকর আদায় করি। সুবহানাল্লাহ বলেন। তো শুকর আদায় করলে কি হয়? আল্লাহ রহমতের তরঙ্গ সৃষ্টি হয়ে যায়। আল্লাহ বলে, দেখো বান্দা, ও ফেরেশতারা দেখো, এই বান্দাগুলার সম্পদ নষ্ট করে ছিনিয়ে নিয়েছি, তার আদরের সন্তানকে আমি নিয়ে এসেছি, সে তারপরও আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, যা যে সন্তান আমি নিয়ে এসেছি ওই সন্তানের পরিবর্তে তার ঘরের মধ্যে আমি একটা আল্লাহর ওলি পয়দা করে দেব। সুবহানাল্লাহ বলেন। যে সম্পদ আমি তার নষ্ট করেছি, এই সম্পদের বিনিময়ে আমি আল্লাহ তাকে কোটি কোটি টাকার মালিক বানায়া দিব। কিন্তু যতই কিছু করেন না কেন, আমি আপনি, আল্লাহ বলে, রে বান্দা, তুমি যদি আমাকে ভালোবাসো, আমি আল্লাহ তোমাকে বেইজ্জতি থেকে বাঁচাইব, আমি আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দেব, লাঞ্ছিত থেকে তোমাকে আমি অপমানিত থেকে বাঁচিয়ে দেব। আল্লাহ বলবে, ও বান্দা, বান্দারে, কষ্ট কি তোমাকে সাধিয়ে দে? তুমি যে আমার আল্লাহর ওলি হতে চাও, তুমি যে আমার বন্ধু হতে চাও, আমার বন্ধু হইলে তো কিছু পরীক্ষা নেওয়া লাগে, এই জন্য আমি তোমাকে কষ্ট দেব। সুবহানাল্লাহ। এবার বুঝছেন তো যে যারা ইবাদত করে তারা বেশি বেশি করে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে। আল্লাহ বলছে, আমি তাকে পরীক্ষা করব, সে কি লোভ লালসার কারণে আমার ইবাদত করে, নাকি সে আমি আল্লাহকে ভালোবেসে ইবাদত করে। এটা আমি একটু জাস্টিফাই করব। সুবহানাল্লাহ বলেন না? তুমি কি আমার লেভেলের হতে চাও? তুমি যে আমার বন্ধু হইবা, তুমি যে আমার অলি হইবা, আল্লাহ বলে, তুমি যে আমার বন্ধু হইবা, আমার অলি হইবা, ওই লেভেলে তুমি যাইতে আসতে পারো কিনা, এই জন্য আমি আল্লাহ তোমার থেকে পরীক্ষা নেব। সুবহানাল্লাহ বলেন না?